চালানোর পরে আরেকটু স্মুথ হবে এটা। এখন কথা হচ্ছে আমি আছি NH ন্যাশনাল হাইওয়েতে। তো ন্যাশনাল হাইওয়েতে আমার গতিসীমা হচ্ছে 50। এখন আমি যদি 50 হিসাব করে চলতে গেলে আমার অনেকগুলো প্রবলেম হবে। যেমন আমার পিছনে দেখা যাচ্ছে ট্রাক। তো আমার কাছে মনে হয় বাংলাদেশের হাইওয়েতে একটাই যানবাহন সবচেয়ে বেশি নিয়ম মেনে চলে, তারা হলো এই ট্রাক অ্যান্ড লরি। এরা প্রচুর নিয়ম মেনে চলে, এরা কোনো নিয়মের ভঙ্গ করে না। তো এখন দেখা যাচ্ছে যে আমার 4 গিয়ারের ভিতরেই দেখেন, 4 গিয়ারের ভিতরে আমার 50 হয়ে যাচ্ছে। এখন এই এমতো অবস্থায়, এই যে 50 যে হলো, তো এমতো অবস্থায় আমার আরও 2টো গিয়ার রয়ে গেছে। আমার এই 200 সিসির, প্রায় 200 সিসির ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন এটা अभी मजा आएगा ना भिड़ो। এই যে আটকে রাখছে। তো এই ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনটা পুরোপুরি চেয়ার আপ করতে পারতেছে না। এইভাবে যদি আমি কন্টিনিউয়াসলি যদি আমি এইভাবে চলতে থাকি, তাহলে কি অ্যাকচুয়ালি আমার এই বাইকের থেকে আমি আউটপুটটা ওইভাবে পাচ্ছি? একটা পর্যায়ে দেখা যাবে কি আমার বাইকের ইঞ্জিনটাতে অনেক রকমের প্রবলেম শুরু হবে, অনেক রকমের প্রবলেম। এই যে দেখেন, আমি এখন চলতেছি 45-এ, বাধ্য হয়ে চলতেছি, কিছু করার নাই, সরকার নিয়ম দিয়ে দিয়েছে। এখন দেখেন এই যে ভদ্রলোক যাচ্ছে, উনি बड़ा हरामी हो बेटा। তেল নিয়ে যাচ্ছে। ওনাদের জন্য আলাদা একটা সাবলেন করে দিছে। আপনারা হাতের বাম পাশে খেয়াল করবেন, এই যে এই সাবলেনটা ওনার থাকার কথা ছিল এই পাশে, উনি কেন মেইন লেনে চলে আসছে? এই দায়বদ্ধতা, এই দায়ভার, ওনার কারণে যে একটা অ্যাক্সিডেন্ট হলে এই দায়ভারটা কে নিবে? অথচ আপনারা খেয়াল করছেন যে একটু আগে একজন পুলিশ দাঁড়ায় ছিল, উনি কিন্তু দুটো প্রাইভেট কারকে অলরেডি মামলায়, যে এখানে গাড়ি চেক করতেছে, ওনারা মামলা দিচ্ছে। তো এই যে মামলা দিচ্ছে, ওনার কি এগুলো চোখে পড়ে নাই? ওনাদের কি এগুলো পড়বে না? বা আদৌ কি পরে? কবে ওনারা ঠিক হবে? পিছন থেকে এখন যতগুলো গাড়ি আসবে, গাড়িগুলো যদি এখন আমি তাকে যদি সাইড দিতে না পারি, ও তো বাধ্য হয়েও আমাকে লাগাই দিবে। তো তখন কি হবে? গভর্নমেন্ট গভর্নমেন্টের উচিত হচ্ছে রাস্তার গতি নির্ধারণ করা। যেমন এই রাস্তার গতি হবে 50-60, এটা হচ্ছে কথা, যে আপনি রাস্তার গতি নির্ধারণ করবেন। এখন আপনি যদি যানবাহনের গতি নির্ধারণ করে দেন, তখন তো সমস্যা, কারণ আপনার রাস্তায় তো আর এক শ্রেণীর যানবাহন চলাচল করে না। যে আমি এখন আমার যেতে হবে, ইউটার্ন নিব, আমার ডানে চাপতে হবে, এখন আমাকে কেউ সাইড দিচ্ছিল না। সো আমার কাছে মনে হচ্ছে যে এই যে 30 কিলো, বা এই যে নতুন যে লিমিটটা, স্পিড লিমিট, এই যে দেখেন হাইওয়ের ভিতরে, এই যে দেখেন উনি সুন্দর মতো চলে আসছে, তাও আবার কি মেন লেনের ভিতরে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা অবৈজ্ঞানিক, মানসম্মত হয়ই নাই। এটাতে আমার কাছে মনে হয় যে অ্যাক্সিডেন্ট কমার থেকে অ্যাক্সিডেন্ট আরও বেড়ে যাবে, প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট বেড়ে যাবে। বিশেষ করে ওনাদের আরও বেশি কাজ করতে হবে এখানে। বাংলাদেশ টেকনিক্যালি এখনও ওই পরিমাণ অ্যাডভান্স হয় নাই যে আপনি বসে থেকে কাজ করাবেন। আমার কাছে মনে হয় গভর্নমেন্টের উচিত ছিল রোডগুলোকে আরও উন্নত করে প্রতিটা যানবাহন, যেহেতু আমাদের এক এক রোডে এক এক ধরনের যানবাহন চলে, আমরা এখনও প্রপারলি সেই রকম ধারায় আমরা যেহেতু যেতে পারি নাই, তো তাই আমাদের উচিত ছিল যে আগে আমাদের রোডের স্পিডটা নির্ধারণ করে দেওয়া।